দুয়ারে সরকারের পর গত বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে এবং নির্দেশে আজ রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্লকে ব্লকে জনকল্যাণ শিবির। ইতিমধ্যে পিংলা ব্লক, পশ্চিম মেদিনীপুর জেলার যে পিংলা ব্লক, সেই পিংলা ব্লকে যে ৫, ৯, ১০ অর্থাৎ তিনটি অঞ্চল, ৫ নম্বর মালিগ্রাম, ৯ নম্বর বাগনাবাড়, সেই সাথে ১০ নম্বর জলচক, তিনটি অঞ্চলকে কেন্দ্র করে কিন্তু যে জনকল্যাণ শিবির ইতিমধ্যে জলচক স্কুল গ্রাউন্ডে শুরু হয়েছে, ইতিমধ্যে উদ্বোধন করে গেছেন, সে উপস্থিত হয়েছিলেন সবং বিধানসভার বিধায়ক অমল পণ্ডা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ক্যাম্পকে ঘিরেই কিন্তু মানুষের উন্মাদনা, মানুষের যে উচ্ছ্বাস। ক্যাম্প থেকে যেমন হেল্প ডেস্ক আছে, সেই সাথে কৃষি দপ্তর, কৃষি সংক্রান্ত আদিবাসী কল্যাণ বিভাগ, অনগ্রসর শ্রেণী ব্যাংক, মৎস্য দপ্তর, খাদ্য সরবরাহ, স্বাস্থ্য দপ্তর, উচ্চশিক্ষা, আধার সংক্রান্ত শ্রম দপ্তর, ভূমি দপ্তর, সংখ্যালঘু বিষয়ক দপ্তর, সেই সাথে এমএসএমই অর্থাৎ পিএম বিশ্বকর্মা যোজনা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি বিশ্বকর্মা যোজনা শুরু করেছিলেন, কিন্তু ঘটনাচক্রে তখন পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকায় পশ্চিমবাংলায় কিন্তু বিশ্বকর্মা যোজনার সুফল কিন্তু উপভোক্তারা পায়নি। রাজ্যের ৪ তারিখের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ডবল ইঞ্জিন সরকার বাংলার বুকে প্রতিষ্ঠিত হওয়ার পর কিন্তু এই যে বিশ্বকর্মা যোজনা থেকে, অর্থাৎ শুধুমাত্র রাজ্য সরকারের প্রকল্প নয়, আমরা দেখতে পাচ্ছি রাজ্য এবং কেন্দ্র সরকারের যে প্রকল্প, সেই প্রকল্প ইতিমধ্যে কিন্তু দিতে শুরু করেছে পশ্চিমবঙ্গের সরকার। ইতিমধ্যে উপভোক্তারা কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনার সাথে ভিড় করছে জলচকের যে এই জনকল্যাণ শিবির, সেই জনকল্যাণ শিবিরে। ইতিমধ্যে এই ক্যাম্পে এসে উপস্থিত হয়েছিলেন সবং বিধানসভার বিধায়ক অমল পণ্ডা, তিনি উদ্বোধন করেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনও কিন্তু সক্রিয়ভাবে তাদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ করছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব বিদ্যুৎ বিভাগ, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগ, সেই সাথে কারিগরি শিক্ষা, অন্নপূর্ণা যোজনা। ক্ষমতায় আসার পর বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়েই কিন্তু বিভিন্নভাবে বলেছেন। ইতিমধ্যে বিভিন্ন মহিলাদের, বাংলার মায়েদের নারী শক্তির যে ৩,০০০ টাকা ইতিমধ্যে কিন্তু ঢোকা শুরু করেছে। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যে সমস্ত সমস্যা, সেই সমস্ত সমস্যা মহিলারা কিন্তু ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে কাউন্টার, ইতিমধ্যে সেই কাউন্টারে এসে কিন্তু ভিড় করছেন। আমরা সরাসরি সেই চিত্র দেখাবো। আমাদের বিভিন্ন কিছু অভিযোগ থাকলে অভিযোগের জন্য কিন্তু আলাদা কাউন্টার করেছে। আমরা দেখানোর চেষ্টা করব যে অন্নপূর্ণা যোজনার যে কাউন্টার, আমি আমার চিত্র সাংবাদিককে বলবো যে অন্নপূর্ণা যোজনা, সেই অন্নপূর্ণা যোজনার কাউন্টারে কিভাবে মানুষের ভিড় বা কেমন ভাবে চলছে, আমি আমার চিত্র সাংবাদিককে দেখানোর চেষ্টা করব। অন্নপূর্ণা সিভিল কল্যাণ যোজনা সারা পশ্চিমবঙ্গ জুড়ে 15, 16, 17 আজকে প্রথম দিন আমাদের পশ্চিমবঙ্গ নবনির্বাচিত পশ্চিমবঙ্গ সরকার জনকল্যাণ শিবির শুরু করেছেন। আমাদের রাজ্য সরকারের অনেক প্রকল্প এবং কেন্দ্র সরকারের অনেক প্রকল্প ছিল, যেগুলো আমাদের রাজ্য সরকার আজ পর্যন্ত সেগুলোকে বাস্তবায়িত করার সুযোগ দেয়নি। সেই জন্য এই সমস্ত সম্মিলিত অনেকগুলি প্রকল্প, তার মধ্যে এখানে প্রায় 10-12টি প্রকল্প আমাদের আজকে এই 5, 9 এবং 10 সবং কনস্টিটিউশনের এই 3টি অঞ্চলে আজকে জনকল্যাণ শিবির চলছে। আপনারা উল্লসিত দর্শকদের দেখে বুঝতে পারছেন যে মানুষ কত উৎসাহের সঙ্গে এখানে তারা তাদের যে সমস্ত সুবিধাগুলো তারা এতদিন পাচ্ছিল না, তারা সেগুলো পাওয়ার জন্য লাইন দিয়ে সকাল থেকে তাদের নিজ নিজ প্রয়োজন অনুযায়ী তারা তাদের করছে। প্রচুর উৎসাহ। দেখুন, এত গরমের মধ্যেও মানুষ কিন্তু নিশ্চিন্তে, দেখুন এখানে এটা যদি অন্য কোনো সময় হতো, অন্য কোনো পিরিয়ড হতো, অন্য দলের সময় হতো, তাহলে কিন্তু মানুষ এখানে এই এত গরমের মধ্যেও তারা বিভিন্ন রকম উচ্ছৃঙ্খল বাতাবরণ তৈরি করতে। দেখুন আপনি এখানে শান্তিভাবে সবাই তাদের নিজেদের তারা করছে আজ খুবই উৎসাহের সঙ্গে। আর এই পরিষেবার সাথে সাথে আমাদের প্রশাসনের তরফ থেকে, আমাদের বন দপ্তর থেকে বিভিন্ন গাছ চারা আজকে তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউট হচ্ছে। আমরা কিছুদিন আগে বৃক্ষরোপণ সপ্তাহ চালিয়েছিলাম, সেখানে একটি গাছ একটি প্রাণ, সেই প্রাণ রক্ষার জন্য
আজকে এই সমস্ত যারা যেখানে জনগণ এসেছেন প্রত্যেকেই তারা তাদের এই চারা গাছগুলি নিয়ে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মায়ের নামে একটি গাছ হ্যাঁ, যে প্রকল্প শুরু করেছিলেন। সেটারই কি হ্যাঁ, সেটারই বাস্তবায়ন করার জন্য সেখানে হয়তো ডিস্ট্রিবিউট করার সুযোগ হয়নি, সবাইকে একসাথে পায়নি। সেই জন্য আজকে এই যে জনকল্যাণ শিবিরে এখানে সমস্ত মানুষ উপস্থিত হয়েছে, সেই বার্তাটাকে জনগণের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার জন্য আজকে এই ব্যবস্থা আমাদের খুবই ভালো লাগছে যে আমাদের পুলিশ প্রশাসন তারা নিজে হাতে এই গাছগুলি আমাদেরকে সবাইকে ডিস্ট্রিবিউশন করছেন, মা বোনেরা নিয়ে যাচ্ছেন খুব উৎসাহের সঙ্গে এবং তারা এটাকে রোপণ করবে। আমি আশিস মণ্ডল, আমি বিজেপি একজন সাধারণ কার্যকর্তা।